কিরে ফালতু, এমএলএ তো এখন জেলে, তাই এমএলএ বাড়ি থেকে একবার যা দেখে আয় ওর মেয়েটা করছে কি। আমি কেন যাবো? তুমি যাও, তোমার হবু বউ হচ্ছে। আরে ফালতু, আমার কপালে ভালোবাসা বলে কোনো জিনিস নাই, বুঝলি? কেন ভালোবাসা নাই কেন? খুব তো লাইন মারছিল এমএলএর মেয়েকে কদিন ধরে। আরে সে ভালো তো আমি এখনো বাসি, কিন্তু সে মাগি যে আমার সঙ্গে চিট ফান্ড করলো। না কাকা, তাও তোমাকে ভালোবাসে, বুঝলা? না ভালোবাসলে কে করতে দেয় আর? ও খানকির কথা বাদ দে, যেরকম এমএলএ 12 চুদা সেরকম ওর মেয়ে পাক্কা 13 চুদি। ঠিক বলেছো কাকা, ওই মাগি আমার সাথে লকপক করলো, দিয়ে আমাকে ফাঁসাইলো, বুঝলা? ঠিক বলেছিস লেওড়া, ওই মাগিকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। ঠিক বলেছো কাকা, ওই মাগিকে এমন শিক্ষা দিতে হবে যেন সারা জীবন মনে থাকে। ফালতু ঠিক বলেছিস, ওই খানকি মাগির লল লেবার খুব শখ, ওকে এমন লল দেবো না সারা জিন্দগি মনে থাকবো ওর। কাকা আমি তো বলছি বানা, দুটো নাইজেরিয়ান আর দুটো আফ্রিকান ভাড়া করো, দিয়ে তাদের মাঝখানে মাগিকে এনে ফেলে দাও, তারপর দেখবা তারা এমুড়ি এমুড়ি করে দেবে, তারপর ওর মাগি ললের নাম শুনলেই ভয় খাবে। আরে লেওড়া, আমি কি কিছু কম নাকি আফ্রিকানদের থেকে? লেওড়া, আমার বাপ ছিল আফ্রিকান আর আমার মা ছিল ইন্ডিয়ান, তাই আমার গায়ের রংটা আমার মায়ের থেকে গেলছে, কিন্তু আমার বান্টুটা গেছে সূর্য আমার বাপের দিকে। বাপরে কাকা, বলো কি? তা তোমার কয় ইঞ্চি সাইজ পড়ে? বেশি না, মাত্র 16 ইঞ্চি। বাপরে, তোমার বান্টু না হুড়কো বাঁশ, কে জানে লাউড়া। রে লেওড়া, ওইদিকে মুখ করে আবার কি বলছিস? না কাকা, আমি তো ভাবছি তোমার তো গিনিস বুকের নাম লেখা উচিত, তোমার এত বড় বান্টু। এই লেওড়া, ওসব কথা বাদ দে, কাজের কথায় আয়। হ্যাঁ কাকা বলো। চল লেওড়া, এমএলএর বাড়ি চল, এমএলএর মেয়েকে কিছু দেখে আসি, আর আমার সাপটা ছটফট করছে গর্ত ঢোকার জন্য, সেরকম হলে একবার লাগিয়ে নেবো। বাড়া, সবারই এক ধান্দা আর তোমার এক ধান্দা, শুধু লাগাবো আর লাগাবো। এই চ চ, বেশি বকিস না, চ। এত বার করে যখন তুমি বলছো, তাহলে চলে একবার দেখে আসে কি করছে। কাকা, তুমি এটা গাড়ি চালাচ্ছ না বাপের বাল চালাচ্ছ? আরে লেওড়া, নতুন গাড়ি, বুঝতেই পারছিস। বেশ বেশ, তাড়াতাড়ি করে চলো। উফ, আজকে এমএলএ মেয়েকে লাগাবো রে, কি মজা। এই যে লাগিয়ে যাও, মাত্র 500 টাকায় 1 ঘন্টা। যেভাবে ইচ্ছা সেভাবে লাগাও, মাত্র 500 টাকা। অফারটা কিন্তু সীমিত আছে। কেন লাউড়া, অফারটা সীমিত কেন? হ্যাঁ, আরে আমার বাবা এখন জেলে আছে, তাই অফারটা সীমিত। আমার বাবা চলে এলে কিন্তু আর ব্যবসা আর হবে না। আরে বলছি, আমরা তো এখন স্টুডেন্ট, আমাদের জন্য কোনো ডিসকাউন্ট হবে না? হ্যাঁ বেশ ঠিক আছে, 400 টাকা দিস, চল আয় লাগাবি। হ্যাঁ চলো চলো। বাড়া, কি যে সমস্যা, লাগাতে এসেও বরং লাইন দিতে হচ্ছে। এই যে কাকা, বলছি আপনি মনে হয় ভুল জায়গায় চলে এসেছেন, এটা কোনো বৃদ্ধাশ্রম না, বুঝলেন? এই লেওড়া, আমাকে দেখে কি তোর কোনো বৃদ্ধাশ্রমের লোক মনে হয়? লেওড়া, আমি লাগাতে এসেছি, তা আবার এমএলএর মেয়েকে 500 টাকা দিয়ে। ল্যাওড়া, বুড়ো বয়সে শখ কম নাই। তোকে যেন কিরকম চেনা চেনা মনে হচ্ছে, মনে পড়ছে না ঠিক। আমাকে তুমি চিনবে না? তুই ওই পাশের পাড়া হারাধনের ছেলে, তাই না? এ কি বাড়া, আপনি চিনেন আমার বাবাকে? চিনবো না মানে? খুব ভালো করে চিনি লেওড়া। দাদু প্লিজ দয়া করে কাউকে বলবেন না, আমি খুব কষ্ট করে টাকাটা জোগাড় করেছি। স্কুলে টিফিন 4-5 দিন না খেয়ে আমি টাকাটা বাঁচিয়ে লাগাতে এসেছি। চিচ্ছি, এখনকার ছেলেরা এক নম্বরে ইচড় পাকা। সালা, তোদের বয়সে আমি টিফিনে টাকা জমিয়ে খেলনা কিনতাম, আর এক তোরা টিফিনে টাকা জমিয়ে লাগাতে এসেছে। আলা চোদ না দাদু, আর একটা কথা বললে তো সাটা আমি ভেঙে দেবো। বললি বাঞ্চো, তুই নাকি আমার সেটা ভাঙবি? হ্যাঁ লাউড়া, ভাঙবো। বলছি কাকা, বাড়িতে কেউ নাই নাকি? বলছি হচ্ছেটা কি, লাইন এখানে, তোমরা সামনে গেলে কেন? লাইন আবার কিসের বে? হ্যাঁ, চোদনাগিরি নাকি? পুলিশের ড্রেস পরে এখানে গাঁড় কেমন চলবে না, লাইন বাই লাইন লিবে, ঠিক আছে? তোমরা কিসের লাইনের কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাঞ্চত, বুঝতে পারছি না, লেওড়া চালাকি নাকি? চুপচাপ পেছনে আয়। ও এতক্ষণে বুঝলাম, তোমরা 100 দিনের কাজে টাকা যাচ্ছ নাকি? তা এমএলএ নাই তো এখন, এমএলএ জেলে ভরা আছে, তোমরা পরে এসো, যাও। চুদির ভাই, আমরা এখানে কোনো টাকা ফাঁকা দিতে আসিনি, আমরা লাগাতে এসেছি। লাগাতে এসো মানে? এটাকে শোনা গেছে নাকি যে তুমি লাগাতে এসো? যাও এখান থেকে। এই লেওড়া, আমি লাগাবো কি লাগাবো না সেটা তুই বলবার কে? এই লাউডা, আমি এই থানার অফিসার, বেশি গাঁড় কেমন করলে না সব কটাকে জেলে ভরবো। তাহলে আমাদের টাকা ফেরত দাও, আমাদের টাকা নিয়েছে এমএলএর মেয়ে, 500 টাকা করে নিয়েছে লাগাবার জন্য। আরে বাড়া, এ তো বিশাল শান্তি মাগি রে, বাপ জেলে নাগেতে নাগেতে ব্যবসা শুরু হয়ে গেছে। তোমরা বাইরে ওয়েট করো, তোমরা তোমাদের পয়সা পেয়ে যাবা, ঠিক আছে? এই পল্টু, চল বাইরে চল, আজকাল মনে হয় লাগানো হবে না। কাকা দেখছো তো, একদিনের লেগে বাপ জেলে গেছে, আর এদিকে মেয়ে চালু করতেছে তার ধান্দা। সত্যি লাউডা, আমার এই 60 বছর জীবনে অনেক রকম মেয়ে দেখলাম, কিন্তু এমএলএর মেয়ের মতন পাক্কা চিংড়ি মাগি আমি কোনো জায়গায় দেখিনি। আরে কাকা, এ জেসে চিংড়ি লয়, এ পাক্কা জাঙ্গিয়া ভাতারি চিংড়ি। ওই জাঙ্গিয়া ভাতারি জাঙ্গিয়া ওর পাকা নাকি ঢুকিয়ে দেবো, আসুক। আহ, লাগিয়ে লাউড়া সেই মজা। হ্যাঁ কে রে মারা, তুই আবার কেবে? কেন, তোমরা যা করতে এসো আমি ওটা করতে এসেছিলাম, আমার হয়ে গেছে, যাও তোমরা যাও এবার। আরে এ কেউ না, এ আমার ফাটা, এ আমার ক্লাসমেট। ফাটা, তুই এখন যা পরে আসিস, যা। দূর বাল, কি যে হচ্ছে এখানে কিছু বুঝতে পারছি না লাউড়া, যাই। একে ফালতু, তুমি এখানে, তা আবার অফিসারকে নিয়ে? এই লাউড়া, জাঙ্গে ভাতের মাগি, এটা বাড়ি না শোনা গাছি, এটা বোঝাই মুশকিল হচ্ছে। ফালতু মুখ সামনে কথা বলবে কিন্তু। এই ললচুতি মাগি, আমি একবার লাগালাম তো আমাকে তুই জেলে ভোট দিলি, আর গোটা গ্রামের লোক লাগাচ্ছি ফ্রিতে, তার বেলায় ফ্রিতে আবার কে লাগাচ্ছি? সবার কাছ থেকে 500 টাকা নিচ্ছি আমি। এই মাগি, তোরা কি গাঁড় ভাঙবো? তুই আমাকে ফাঁসিয়েছিস, ফালতুকে ফাঁসিয়েছিস। আজকে তো কেউ নাই, তোর বাপ এখন জেলে, তো সাটা ভাঙবো আমরা দুজন এখন।
আই কেন, আমার সেটা ভাঙাটা সস্তা লয়, আমিও তোর বিচিতে পাউটি দিয়ে ধরবো, চিপে দিয়ে মেরে ফেলে দেবো। এই জাঙ্গিয়া ভাতারি, মুখ সামনে কথা বল, তোর গাঁড় ভেঙে দেবো এখানে, দেখবি? এই বালির ছোড়া, আয় রে আয়, দেখছি কে কার গাঁড় ভাঙে। তোবের মাগে দাঁড়া।